জি স্যার। ইলেকট্রন আসক্তি এর আগে, আচ্ছা, আজকে পড়াবো আমি তোমাকে ইলেকট্রন আসক্তি। এর আগে হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল পড়ছিলাম, বা আয়নীকরণ বিভব আর কি। জি স্যার। ইলেকট্রন আসক্তিতে সাধারণত কোনো মৌলের পরমাণুর, মানে অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা বোঝায় আর কি। এই যে এখানে বলছে, দেখো, অষ্টক কর্তৃক স্বাভাবিক প্রয়োজনীয়। আমরা জানি যে যে কোনো পরমাণুর বহিঃস্থ স্তরে যদি দুইটা অথবা আটটা ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা খুব স্থায়ী ইলেকট্রন বিন্যাস। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস হলো স্থায়ী ইলেকট্রন বিন্যাস। এখন অন্যান্য মৌলের তো স্থায়ী ইলেকট্রন বিন্যাস নাই। অন্যান্য মৌল তার অষ্টক-পূর্তির স্বাভাবিক প্রয়োজনে কোনো গ্যাসীয় পরমাণুর যোজ্যতা স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এর ফলে শক্তি নির্গত হয়। তাহলে আরেকটা জিনিস বুঝতে হবে, ইলেকট্রন আসক্তির বেলায় হচ্ছে যখন কোনো মৌল অন্য কোনো ইলেকট্রন গ্রহণ করে, কোনো মৌলের পরমাণু তার যোজ্যতা স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তখন শক্তি নির্গত হয়। শক্তি নির্গত হয়, যেমন এই আয়নীকরণ বিভব হয়েছিল, শক্তি প্রয়োগ করতে হতো ইলেকট্রন বিচ্ছিন্ন করার জন্য। যে কোনো পরমাণু বহিঃস্থ স্তর থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করার জন্য শক্তির প্রয়োগ করে ইলেকট্রন বিচ্ছিন্ন করতে হতো। এই কারণে আয়নীকরণ বিভবের মান ছিল ধনাত্মক, আর ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মান দ্বারা বোঝায় কোন মৌলের একটা পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে শক্তি নির্গত করে। এখন এটাকে সংজ্ঞায়িত করা হয় এভাবে। সংজ্ঞায়িত করার সময় এক মোল পরমাণুকে বিবেচনা করা হয়। এই দেখো, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। প্রথমে তোমাকে বিবেচনা করতে হবে এই মৌলের কিন্তু পরমাণু। তাহলে মৌল যদি আণবিক অবস্থায় থাকে তাকে পারমাণবিক অবস্থায় নিতে হবে। সেই পারমাণবিক অবস্থার এক মোল পরমাণু অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বহিঃস্থ স্তরে এক মোল ইলেকট্রন অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন যুক্ত হয়ে অ্যাভোগাড্রো সংখ্যক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হলো ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে সংজ্ঞায়িত করার জন্য এক মোল পরমাণু নেওয়া হয়েছে। এক মোল পরমাণু যদি এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত হয়, তখন যে শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। কারণ একটা পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যে শক্তিটা নির্গত হয় সেটা সামান্য। এই কারণে সংজ্ঞায়িত করার জন্য এক মোল বিচ্ছিন্ন পরমাণু নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু ঠিক একই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে একই সংখ্যক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। বুঝতে পারছো কিনা তাই বলো। হ্যালো? মৌলের ইলেকট্রন আসক্তি। হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। এখন এই যে দুই একটা উদাহরণ দেখো, জি যেমন স্যার, বুঝতে পারছি। যেমন ফ্লোরিনের জি স্যার। ইলেকট্রন আসক্তি ডেল্টা এইচ সমান -329 কিলোজুল পার মোল। এর মানে কি, এক মোল ক্লোরিন পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে 329 কিলোজুল পরিমাণ শক্তি নির্গত হয়। আবার ক্লোরিনের আয়নীকরণ শক্তি -349 কিলোজুল পার মোল। এটার অর্থ কি? এটার অর্থ হলো গ্যাসীয় অবস্থায় এক মোল ক্লোরিন পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল
গ্যাসীয় অবস্থায় ক্লোরাইড আয়নে পরিণত করার ক্লোরিনের সময় এক 349 কিলোজুল শক্তি নির্গত হবে।